জয় হিন্দ বন্ধুরা। আধার কার্ড পেতে গেলে জাতীয় নাগরিক পঞ্জি বা ন্যাশনাল রেজিস্ট্রেশন সিটিজেনশিপ অর্থাৎ এনআরসি এখন বাধ্যতামূলক। হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বেআইনি অনুপ্রবেশ নিয়ে সরব ছিলেন। তাই 7ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার তিনি একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন যে তার রাজ্যে অর্থাৎ আসামে এখন যদি কেউ নতুন করে আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে তার কাছে এনআরসি অ্যাপ্লিকেশনের রিসিট নাম্বার থাকাটা অত্যন্ত বাধ্যতামূলক। এই নয়া সিদ্ধান্ত নেওয়ার পেছনে আসাম সরকার সব থেকে বড় যে যুক্তিটাকে সামনে রেখেছে সেটা হলো আসামের 4টি জেলা বড়িপেটা, ধুবড়ি, মরিগাঁও এবং নগাঁও, এই 4টি জেলা থেকে নাকি এবার এত পরিমাণ আধার কার্ডের অ্যাপ্লিকেশন এসেছে যত পরিমাণ নাকি ভারতীয় জনসংখ্যায় সেই গ্রামগুলিতে নেই, এবং সেখান থেকেই সন্দেহের অবকাশ তৈরি হয়েছে এবং আসাম সরকার এই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আরো জানিয়ে দিয়েছে যে আসামে যদি কোনো মানুষ আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে তার কাছে সে যেই জেলার মানুষ হবে সেই জেলার কমিশনারের এনওসি তার কাছে থাকাটা বাধ্যতামূলক, এবং এর পাশাপাশি তাকে এনআরসি অ্যাপ্লিকেশনের রিসিট নম্বর জমা করতে হবে, এবং সে যে 2014 সালের আগে ভারত তথা আসামের বাসিন্দা তারও একটি প্রমাণপত্র তাকে জমা করতে হবে। এবং এই সব কিছু অর্থাৎ সেই এনওসি এবং সে যে 2014 সালের আগের ভারতের বাসিন্দা এই সব কিছু খতিয়ে দেখার পরেই কিন্তু আসাম সরকার তাকে আধার কার্ড দেওয়া হবে নাকি তাকে আধার কার্ড দেওয়া হবে না সেই সিদ্ধান্ত নেবে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এটা দাবি করেছে যে কাকে আধার কার্ড দেওয়া হবে এবং কাকে আধার কার্ড দেওয়া হবে না সেই ক্ষমতা নাকি রাজ্য সরকারের রয়েছে। কেন্দ্র সরকার নাকি এই ক্ষমতা রাজ্য সরকারকে দিয়েছে, এবং এর পাশাপাশি তিনি সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরো কড়া করারও কথা জানিয়েছেন, এবং তিনি সীমান্তবর্তী এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদের কাছেও আহ্বান জানিয়েছেন যদি তারা কোনোভাবে কোনো ধরনের বেআইনি অনুপ্রবেশের কথা জানতে পারে তাহলে যেন তারা দ্রুত সেই বিষয়ে সরকারকে অবগত করে। তিনি বলেন যে এই বিষয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হবে এবং 1 অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। তবে আসামে যখন এনআরসি হয়েছিল অর্থাৎ 2019 সালে, সেই 2019 সালে আসামে এনআরসির সময় যেই 9,50,000 মানুষের আঙুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক রেকর্ড আসাম সরকারের কাছে রয়েছে তাদের ক্ষেত্রে এই নয়া নিয়ম কার্যকর হবে না বলেও তিনি জানিয়েছেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং আমার আজকের এই সংবাদটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে আপনার সকল পরিচিত আসামবাসীদের মধ্যেও অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।